মা গাররাকা বিরাব্বিকাল কারীম। নিঃশ্বাস দিয়ে আমি, তুই অন্যের জন্য চোখের পানি ফেলস। বান্দা আমার কথা কি তোর একবারও মনে পড়ে না রে? বান্দা তোর কি একটাবার আমার কথা মনে পড়ে না? খাবার যে তোকে এনে দেয় তাকে তুই থ্যাংক ইউ দিচ্ছস, ভুলতে তুই পারস নাই, ভুলস নাই, থ্যাংক ইউ দিলি। আর তোকে খাওয়ানোর জন্য যে আমি 6 মাস আগে এই বাটটাকে কৃষককে নামায়ে মাটি থেকে ধান থেকে চাউল বানাই দিছি, আমাকে একবার শুকরিয়াও করলি না তুই? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এমন কোন প্রিয় জিনিস পেলি যে তুই আমাকে ভুলে গেছস? সে রব বলছে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, খাওয়াই তোরে আমি, তুই থ্যাংক ইউ দেস কারে রে? বানাইলাম আমি তোরে, তুই পাগল হলি কার জন্য? আল্লাহ বারবার ডাকতে থাকে বান্দাকে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। 5 ওয়াক্ত নামাজ সবাই জানে, আজানের দরকার কি? আজান আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক বলে আমার বান্দা তো ব্যস্ত থাকবে, অনেক সময় টাইম চলে গেল বুঝতে পারবে না, মনে থাকবে না। আমার বান্দা যেন আযাবের শিকার না হয়, আমি আল্লাহ আজানের সিস্টেম চালু করে দিয়েছি। অন্তত আজান শুনে যেন বুঝতে পারে জোহরের ওয়াক্ত হয়েছে, আসরের ওয়াক্ত হয়েছে, মাগরিব হয়েছে, এশা হয়েছে। এইবার আমার দুনিয়ার ব্যস্ততাকে ফেলে আমার বানানেওয়ালা রবের কাছে একটু হাজিরা দেওয়া দরকার। আমি, আপনি, আমরা যেই দিন সর্বপ্রথম বাবার পিঠ থেকে মার পেটে আসছিলাম, যেটাকে আপনি আমি কনসিভ বলি, বাচ্চা কনসিভ হয়েছে, সেই দিন আপনি আমি রবকে বললাম, ইয়া রব, আমি তো এক ফোঁটা পানি, আমার তো কিছু নাই। রব বলে যে টেনশন করিস না, তোর যা দরকার সব আমি বানাই দিচ্ছি। মন মতো হয় না? আরো জোরে। বান্দা বলে আল্লাহ পৃথিবীতে যে পাঠাচ্ছ রাস্তা দেখার জন্য তো আমার চোখের দরকার। রব বলে যে একটা নয় 2টা চোখ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে আমার মা বাবার কথা শোনার জন্য তো কানের দরকার। রব বলে যে 2টা কান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে মাওলা সেই চোখে দেখা কানে শোনাটা বুঝার জন্য তো একটা ব্রেনের দরকার। রব বলে যে সেটাও তোকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। যেটা পৃথিবীর মেমোরি কার্ডের তুলনায় 1000 গুণ বেশি শক্তিশালী বান্দার মেমোরি কার্ড। বান্দা বলে যে মৌলা আমার মাথাটা রাখার জন্য একটা ঘাড়ের দরকার। রব বলে যে ঘাড়ও দিয়ে দিলাম, হাতও দিয়ে দিলাম, আঙ্গুলও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সবাই জোরে জোরে বলতে থাকে সুবহানাল্লাহ। এই ঘাড়টাকে রাখার জন্য তোর আমি বুক দিয়ে দিলাম, আবার কোমর দিয়ে দিলাম, হাঁটু দিয়ে দিলাম। বান্দা শুধু তাই নয়, তোর খাবার বুক গিলার জন্য কণ্ঠনালী আমি দিব, জিহ্বার স্বাদ নেওয়ার জন্য খাবারের স্বাদ জিহ্বাটা আমিই দিব। এই কণ্ঠনালী আর শ্বাসনালী দোনোটা কিন্তু এক জায়গায়। একটু যদি বেশ কম হয়, খাবার যদি শ্বাসনালীতে যায়, শ্বাসনালী বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা সেকেন্ডে যে আপনি যা খাবার দাবার করছেন, নিঃশ্বাসও নিচ্ছেন, খাবারও গিলছেন, এই সিস্টেমটা, এই মনোযোগটা আপনার কেউ রাখে নাই, আপনার আমার রব রেখেছে। সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাসের রাস্তা আলাদা রেখেছে, খাবারের রাস্তা আলাদা রেখেছে। সুবহানাল্লাহ। এবার সেই খাবারটা খাওয়ার পরে যদি হজম হয় এক জামিলা হয়, যদি হজম না হয় আরেক জামিলা হয়। রব এমন ভাবে পেটের ভিতরে উত্তপ্ত গরম লাভার ব্যবস্থা করে দিয়েছেন, বুঝার জন্য বলা, গরমের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার আমার সেই খাবারগুলোকে দাঁতে চিপে যা ঢুকায় তা আল্লাহ পাক গলায় ফেলে, তা আল্লাহ পাক ওখান থেকে আস্তে আস্তে বেনিশ করে কিছু ক্যালসিয়াম বানাই দিচ্ছে, কিছু রক্ত বানাই দিচ্ছে, কিছু এটা বানাই দিচ্ছে, কিছু বাথরুম বের করছে, কিছু প্রস্রাব দিয়ে বের করছে। আল্লাহ প্রত্যেক সেকেন্ডে আপনার আমার যত্ন নিচ্ছেন আর নিচ্ছেন, নিচ্ছেন আর নিচ্ছেন। শুধু তাই নয়, সারা দিনের ব্যস্ততা রেখে যখন শরীর একদম ঝিমিয়ে যায়, ঘুমের দরকার হয়, আপনি আমি যখন সেই বিছানায় শুয়ে পড়ি, অজান্তে কখন ঘুম চলে আসে কারো কিন্তু মনে থাকে না। শোয়ার টাইমটা মনে থাকে, ঘুমের টাইম কিন্তু কারো মনে থাকে না। পারফেক্টলি এটা অসম্ভব, মনে থাকে না। আপনি হয়তো মোবাইল চিপছেন, মোবাইলটা বুকের উপর সকালবেলা উঠে দেখলেন, তার মানে বুঝলেন মোবাইল চিপতে চিপতে কখন যে আপনি ঘুমের দেশে চলে গিয়েছেন আপনি বুঝতে পারেন নাই। শুয়েছেন সোজাসুজি, ঘুম থেকে উঠেছেন ডান কাত, আপনি ভাবনায় পড়ে গেলেন আমি তো শুলাম তো সোজাসুজি, ডান কাত হলাম কিভাবে? আমার মাও তো গড়ে নাই, বাবাও তো গড়ে নাই, বউ তো গড়ে নাই, আমাকে কাত করে দিল কে? আর যে কাত করে দিবে সেও তো ঘুমাচ্ছে, আমাকে কাত করলো কিভাবে? এবার সিসি ক্যামেরা আপনি লাগাইলেন নিজেকে অবজারভেশন করার জন্য। আপনি দেখলেন 12টায় আপনার ঘুম আসছে, 12টা 15 আপনি ডান কাত হলেন, 12টা 20 আপনি সোজা হলেন, 1:30টার দিকে আপনি বাম কাত হলেন, 3টার দিকে আপনি সোজা হলেন। অটোমেটিক ঘুমের মধ্যে আপনি সিসি ক্যামেরায় দেখছেন কাত হতেই আছে, কাত হতেই আছে। কিন্তু আপনি জানেন জাগ্রত ছাড়া, ব্রেন ছাড়া কখনো হাত উঠে না, কখনো আঙ্গুল উঠে না। ব্রেনে সিগন্যাল দেওয়ার পরে হাত লড়ে। বান্দা ভাবে ঘুমের ভিতর যদি আমি 8 ঘন্টা একভাবে শুইতাম সারা শরীর প্যারালাইসিস হয়ে যেত, আমাকে এই কাজ করা লাগে। রব বলে যে তোর মা যখন যত্ন নিতে পারে না, ঠিক ওই জায়গা থেকেও আমি আল্লাহ তোর যত্ন নিতে থাকি। আল্লাহু আকবার।
উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এক জায়গায় 20-25 মিনিট বসে থাকলে দেখবেন পা জিম মারে। অনেকে বসা থেকে দাঁড়াতে পারে না, জিম মারে। 8 ঘন্টা যদি আপনি শুয়ে থাকেন ডান কাত হয়ে, প্যারালাইসিস হয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কেউ যদি ডান কাত হয়ে 8 ঘন্টা থাকে, রক্ত চলাচল বন্ধ, প্যারালাইসিস। আল্লাহ পাক বলে যে তোর সকালে উঠে কাজ করা লাগবে, প্যারালাইসিস হলে করবি কেমনে? আচ্ছা যা, আমি আল্লাহ রহমত দিয়ে তোকে কাত 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 করাই দিচ্ছি যেন প্যারালাইসিস না হয়। শরীরের সবগুলা হাড়টি কি নরম না শক্ত? নরম। শরীরের সবগুলা মেন হাড্ডি নরম না শক্ত? আমি সবার আওয়াজ শুনতে চাই। এখানের হাড্ডি, এখানের হাড্ডি, এখানের হাড্ডি, কোমরের হাড্ডি, হাঁটুর হাড্ডি, কানের হাড্ডি। এদিকের আওয়াজ শুনি নাই আমি। কানের হাড্ডি, যদি কানের হাড্ডি যদি হাঁটুর মতো শক্ত হইতো, ডান কাত হওয়ার সুযোগ, বাম কাত হওয়ার সুযোগ। আল্লাহ আপনার কানকে এমন হাড্ডি দিয়ে সাজাইয়াছেন, ডাইন কাত হলে ডাইন কাত হো, বাম কাত হলে বাম কাত হো, মোসরাবে, ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না। একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ একটু জোরে বলে। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে আজকের আলোচনায় আমি আমার ভালোর কথা ভাববো, আপনি আপনার ভালোর কথা ভাববেন। আমি আমার কবর সাজানোর চেষ্টা করব, আপনি আপনার কবর সাজানোর চেষ্টা করেন। যার যার রাস্তা তার তার, যার যার হিসাব তার তার। তবে একটা কথা আমরা ভালো জানি, নিজে বাঁচলেই পাবেন। আমি আমার বাঁচার কথা ভাববো, আপনি আপনার বাঁচার কথা ভাবেন। দুই ভাই মিলে আলোচনা করব কোরআন সুন্নাহর আলোকে। পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। একটা হচ্ছে জানা, জোরে বলেন। একটা হচ্ছে জানা, একটা বোঝা। আল্লাহ তাআলা আমাদেরকে বানায় ছেড়ে দিলেন পৃথিবীতে, রু জগৎ থেকে বাবার পিঠ হয়ে মার পেট হয়ে দুনিয়া। এবার বান্দা মা গাররাকা বিরাব্বিকাল কারীম, নিঃশ্বাস দিয়ে আমি, তুই অন্যের জন্য চোখের পানি ফেলস। বান্দা আমার কথা কি তোর একবারও মনে পড়ে না রে? বান্দা তোর কি একটা বার আমার কথা মনে পড়ে না? খাবার যে তোকে এনে দেয় তাকে তুই থ্যাংক ইউ দিচ্ছস, ভুলতে তুই পারস নাই, ভুলস নাই, থ্যাংক ইউ দিলি। আর তোকে খাওয়ানোর জন্য যে আমি 6 মাস আগে এই বাটটাকে কৃষককে নামায়ে মাটি থেকে ধান থেকে চাউল বানাই দিছি, আমাকে একবার শুকরিয়াও করলি না তুই? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন কোন প্রিয় জিনিস পেলি যে তুই আমাকে ভুলে গেছস? সে রব বলছে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, খাওয়াই তোরে আমি, তুই থ্যাংক ইউ দেস কারে রে? বানাইলাম আমি তোরে, তুই পাগল হলি কার জন্য? আল্লাহ বারবার ডাকতে থাকে বান্দাকে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। 5 ওয়াক্ত নামাজ সবাই জানে, আজানের দরকার কি? আজান আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক বলে আমার বান্দা তো ব্যস্ত থাকবে, অনেক সময় টাইম চলে গেল বুঝতে পারবে না, মনে থাকবে না। আমার বান্দা যেন আযাবের শিকার না হয়, আমি আল্লাহ আজানের সিস্টেম চালু করে দিয়েছি। অন্তত আজান শুনে যেন বুঝতে পারে জোহরের ওয়াক্ত হয়েছে, আসরের ওয়াক্ত হয়েছে, মাগরিব হয়েছে, এশা হয়েছে। এইবার আমার দুনিয়ার ব্যস্ততাকে ফেলে আমার বানানেওয়ালা রবের কাছে একটু হাজিরা দেওয়া দরকার। আমি, আপনি, আমরা যেই দিন সর্বপ্রথম বাবার পিঠ থেকে মার পেটে আসছিলাম, যেটাকে আপনি আমি কনসিভ বলি, বাচ্চা কনসিভ হয়েছে, সেই দিন আপনি আমি রবকে বললাম, ইয়া রব, আমি তো এক ফোঁটা পানি, আমার তো কিচ্ছু নাই। রব বলে যে টেনশন করিস না, তোর যা দরকার সব আমি বানাই দিচ্ছি। মন মতো হয় না? আরো জোরে। বান্দা বলে আল্লাহ পৃথিবীতে যে পাঠাচ্ছ রাস্তা দেখার জন্য তো আমার চোখের দরকার। রব বলে যে একটা নয় 2টা চোখ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে আমার মা বাবার কথা শোনার জন্য তো কানের দরকার। রব বলে যে 2টা কান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
বান্দা বলে মাওলা সেই চোখে দেখা কানে শোনাটা বুঝার জন্য তো একটা ব্রেনের দরকার। রব বলে যে সেটাও তোকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। যেটা পৃথিবীর মেমোরি কার্ডের তুলনায় 1000 গুণ বেশি শক্তিশালী বান্দার মেমোরি কার্ড। বান্দা বলে যে মাওলা আমার মাথাটা রাখার জন্য একটা ঘাড়ের দরকার। রব বলে যে ঘাড়ও দিয়ে দিলাম, হাতও দিয়ে দিলাম, আঙ্গুলও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সবাই জোরে জোরে বলতে থাকে সুবহানাল্লাহ। এই ঘাড়টাকে রাখার জন্য তোর আমি বুক দিয়ে দিলাম, আবার কোমর দিয়ে দিলাম, হাঁটু দিয়ে দিলাম। বান্দা শুধু তাই নয়, তোর খাবার ডুবগিলার জন্য কণ্ঠনালী আমি দিব, জিহ্বার স্বাদ নেওয়ার জন্য খাবারের স্বাদ জিহ্বাটা আমিই দিব। এই কণ্ঠনালী আর শ্বাসনালী দোনোটা কিন্তু এক জায়গায়। একটু যদি বেশ কম হয়, খাবার যদি শ্বাসনালীতে যায়, শ্বাসনালী বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা সেকেন্ডে যে আপনি যা খাবার দাবার করছেন, নিঃশ্বাসও নিচ্ছেন, খাবারও গিলছেন, এই সিস্টেমটা, এই মনোযোগটা আপনার কেউ রাখে নাই, আপনার আমার রব রেখেছে। সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাসের রাস্তা আলাদা রেখেছে, খাবারের রাস্তা আলাদা রেখেছে। সুবহানাল্লাহ। এবার সে খাবারটা খাওয়ার পরে যদি বদহজম হয় এক জামিলা হয়, যদি হজম না হয় আরেক জামিলা হয়। রব এমন ভাবে পেটের ভিতরে উত্তপ্ত গরম লাভার ব্যবস্থা করে দিয়েছেন, বুঝার জন্য বলা, গরমের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার আমার সেই খাবারগুলাকে দাঁতে চিপে যা ঢুকায় তা আল্লাহ পাক গলায় ফেলে, তা আল্লাহ পাক ওখান থেকে আস্তে আস্তে বেনিশ করে। কিছু ক্যালসিয়াম বানাই দিচ্ছে, কিছু রক্ত বানাই দিচ্ছে, কিছু এটা বানাই দিচ্ছে, কিছু বাথরুম বের করছে, কিছু প্রস্রাব দিয়ে বের করছে। আল্লাহ প্রত্যেক সেকেন্ডে আপনার আমার যত্ন নিচ্ছেন আর নিচ্ছেন, নিচ্ছেন আর নিচ্ছেন। শুধু তাই নয়, সারা দিনের ব্যস্ততা রেখে যখন শরীর একদম ঝিমিয়ে যায়, ঘুমের দরকার হয়, আপনি আমি যখন সেই বিছানায় শুয়ে পড়ি, অজান্তে কখন ঘুম চলে আসে কারো কিন্তু মনে থাকে না। শোয়ার টাইমটা মনে থাকে, ঘুমের টাইম কিন্তু কারো মনে থাকে না। পারফেক্টলি এটা অসম্ভব, মনে থাকে না। আপনি হয়তো মোবাইল চিপছেন, মোবাইলটা বুকের উপর সকালবেলা উঠে দেখলেন, তার মানে বুঝলেন মোবাইল চিপতে চিপতে কখন যে আপনি ঘুমের দেশে চলে গিয়েছেন আপনি বুঝতে পারেন নাই। শুয়েছেন সোজাসুজি, ঘুম থেকে উঠেছেন ডান কাত, আপনি ভাবনায় পড়ে গেলেন আমি তো শুলাম তো সোজাসুজি, ডান কাত হলাম কিভাবে? আমার মাও তো গড়ে নাই, বাবাও তো গড়ে নাই, বউও তো গড়ে নাই, আমাকে কাত করে দিল কে? আর যে কাত করে দিবে সেও তো ঘুমাচ্ছে, আমাকে কাত করলো কিভাবে? এবার সিসি ক্যামেরা আপনি লাগাইলেন নিজেকে অবজারভেশন করার জন্য। আপনি দেখলেন 12টায় আপনার ঘুম আসছে, 12:15 আপনি ডান কাত হলেন, 12:20 আপনি সোজা হলেন, 1:30টার দিকে আপনি বাম কাত হলেন, 3টার দিকে আপনি সোজা হলেন। অটোমেটিক ঘুমের মধ্যে আপনি সিসি ক্যামেরায় দেখছেন কাত হতেই আছে, কাত হতেই আছে। কিন্তু আপনি জানেন জাগ্রত ছাড়া, ব্রেন ছাড়া কখনো হাত উঠে না, কখনো আঙ্গুল উঠে না। ব্রেনে সিগন্যাল দেওয়ার পরে হাত লড়ে। বান্দা ভাবে ঘুমের ভিতর যদি আমি 8 ঘন্টা একভাবে শুইতাম সারা শরীর প্যারালাইসিস হয়ে যেত, আমাকে এই কাজ করালো কে? রব বলে যে তোর মা যখন যত্ন নিতে পারে না, ঠিক ওই জায়গা থেকেও আমি আল্লাহ তোর যত্ন নিতে থাকি। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এক জায়গায় 20-25 মিনিট বসে থাকলে দেখবেন পা জিম মারে। অনেকে বসা থেকে দাঁড়াতে পারে না, জিম মারে। 8 ঘন্টা যদি আপনি শুয়ে থাকেন ডান কাত হয়ে, প্যারালাইসিস হয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কেউ যদি ডান কাত হয়ে 8 ঘন্টা থাকে, রক্ত চলাচল বন্ধ, প্যারালাইসিস। আল্লাহ পাক বলে যে তোর সকালে উঠে কাজ করা লাগবে, প্যারালাইসিস হলে করবি কেমনে? আচ্ছা যা, আমি আল্লাহ রহমত দিয়ে তোকে কাত 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 করাই দিচ্ছি যেন প্যারালাইসিস না হয়। শরীরের সবগুলা হাড়টি কি নরম না শক্ত? নরম। শরীরের সবগুলা মেন হাড্ডি নরম না শক্ত? আমি সবার আওয়াজ শুনতে চাই। এখানের হাড্ডি, এখানের হাড্ডি, এখানের হাড্ডি, কোমরের হাড্ডি, হাঁটুর হাড্ডি, কানের হাড্ডি। এদিকের আওয়াজ শুনি নাই আমি। কানের হাড্ডি, যদি কানের হাড্ডি যদি হাঁটুর মতো শক্ত হইতো, ডান কাত হওয়ার সুযোগ, বাম কাত হওয়ার সুযোগ। আল্লাহ আপনার কানকে এমন হাড্ডি দিয়ে সাজিয়েছেন, ডাইন কাত হলে ডাইন কাত হো, বাম কাত হলে বাম কাত হো, মোসরাবে, ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না। একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ একটু জোরে বলে। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে। আজকের আলোচনায় আমি আমার ভালোর কথা ভাববো, আপনি আপনার ভালোর কথা ভাববেন। আমি আমার কবর সাজানোর চেষ্টা করব, আপনি আপনার কবর সাজানোর চেষ্টা করেন।
যার যার রাস্তা তার যার যার হিসাব তার। তবে একটা কথা আমরা ভালো জানি, নিজে বাঁচলেই বাঁচেন। আমি আমার বাঁচার কথা ভাববো, আপনি আপনার বাঁচার কথা ভাবেন, দুই ভাই মিলে আলোচনা করব কোরআন সুন্নাহর আলোকে। পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। একটা হচ্ছে জানা, জোরে বলেন, একটা হচ্ছে জানা, একটা বোঝা। আল্লাহ তাআলা আমাদেরকে বানাই ছেড়ে দিলেন পৃথিবীতে, রু জগৎ থেকে বাবার পিঠ হয়ে মার পেট হয়ে দুনিয়া। এবার বান্দা